বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের অবদান বিশাল হলেও তাদের নাম অনেক সময় আড়ালেই থেকে যায়। তেমনই একজন মানুষ হলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। দেশের অন্যতম শ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী, গবেষক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা। অনেকেই তাকে শুধু শেখ হাসিনার স্বামী পরিচয়ে চিনে থাকেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন আন্তর্জাতিক মানের পরমাণু বিজ্ঞানী, একজন মেধাবী গবেষক এবং বাংলাদেশের বিজ্ঞান অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্থপতি। আজকের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা এখন বাংলাদেশের গর্ব, তার পেছনে ডক্টর ওয়াজেদ মিয়ার দীর্ঘদিনের সংগ্রাম, দূরদর্শিতা এবং অসাধারণ সাহস জড়িয়ে আছে। বাংলাদেশে পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্যোগ শুরু হয় 1961 সালে, যখন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু কিছু বছরের মধ্যেই তৎকালীন পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দেয়। স্বপ্ন যেন থেমে যায়, কিন্তু একজন মানুষ থেমে যাননি। তিনি ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। স্নাতকোত্তর সম্পন্ন করার পর 1963 সালের 9 এপ্রিল তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। সেখান থেকে শুরু হয় তার দীর্ঘ বৈজ্ঞানিক পথচলা। তিনি বুঝেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য পারমাণবিক শক্তি একদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যখন সবাই রূপপুর প্রকল্পকে ভুলে গিয়েছিল, তখনও তিনি এই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। রূপপুর প্রকল্প বছরের পর বছর অবহেলিত ছিল, কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর ওয়াজেদ মিয়া সবচেয়ে বড় যে কাজটি করেছিলেন তা হল রূপপুরের জমি রক্ষা করা। তিনি জানতেন, একবার জমি হাতছাড়া হলে এই স্বপ্ন আর কখনো বাস্তবায়িত হবে না। এই দূরদর্শিতাই আজকের রূপপুর প্রকল্পের ভিত্তি। 1997 সালে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেন। আজ যেখানে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা আমরা স্বাভাবিকভাবে ভাবি, তখন সেই সময় এমন চিন্তাই ছিল অনেকের কাছে প্রায় অসম্ভব। কিন্তু ওয়াজেদ মিয়া সাহস করেছিলেন। তিনি শুধু চিন্তা করেননি, কাজ শুরু করেছিলেন। বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নিয়ে তিনি ছিলেন বহু বছর এগিয়ে। ডক্টর ওয়াজেদ মিয়ার যোগ্যতা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত ছিল। 1969 সালে ইতালির ত্রিয়েস্টের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে অ্যাসোসিয়েটশিপ লাভ। 1969 থেকে 73 এবং 1983 সালে সেখানে দীর্ঘমেয়াদী গবেষণা। যুক্তরাজ্যের ড্যারেসবেরি নিউক্লিয়ার ল্যাবরেটরিতে পোস্ট ডক্টরাল গবেষণা। পশ্চিম জার্মানির কার্লসরুয়ে আণবিক গবেষণা কেন্দ্রে রিঅ্যাক্টর বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ। ভারতের আণবিক শক্তি কমিশনের দিল্লি ল্যাবরেটরিতে দীর্ঘ গবেষণা কার্যক্রম। এগুলো প্রমাণ করে তিনি শুধু প্রশাসক ছিলেন না, ছিলেন সত্যিকারের একজন বিশ্বমানের বিজ্ঞানী। তিনি বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, যেমন বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের সাধারণ সম্পাদক, একই সংগঠনের একাধিকবার সভাপতি, বাংলাদেশ পদার্থবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতির সভাপতি। এসব পদ তিনি পেয়েছিলেন শুধুমাত্র তার যোগ্যতা, গবেষণা এবং নেতৃত্বের জন্য, কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য নয়। ডক্টর ওয়াজেদ মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, শান্ত এবং প্রচার বিমুখ মানুষ। তিনি নিজের কাজ নিয়ে কথা বলতেন, নিজের পরিচয় নিয়ে নয়। তিনি রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন আপাদমস্তক একজন বিজ্ঞানী। তিনি বই লিখেছেন, গবেষণাপত্র তৈরি করেছেন, ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য ভিত্তি তৈরি করেছেন। যে কাজের কৃতিত্ব তিনি নিজে কখনো প্রচার করেননি, আজ ইতিহাস সেই কাজগুলোকেই তুলে ধরছে। 2009 সালের 9 মে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। তিনি দেখে যেতে পারেননি তার আজীবনের স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন, কিন্তু তার স্বপ্ন থেমে যায়নি। 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে শেখ হাসিনা বলেছিলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পূরণ হবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন, সফল হবে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার আমরণ প্রচেষ্টা।